এই কোরআনুল কারীমের সাথে যার সম্পর্ক থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান মান মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। এই কোরআনের সাথে সম্পর্ক ছিল হযরত জিবরাইল আলাইহিস সালামের সাথে, যার কারণে আল্লাহ তাআলা তাকে উপাধি দিয়েছেন সাইয়্যিদুল মালাইকা, অর্থাৎ সমস্ত ফেরেশতাদের নেতা। এই কোরআনুল কারীমকে নাযিল করা হয়েছে আমার আপনার প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বলেছেন সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন। সমগ্র পৃথিবীর যত আম্বিয়া কেরাম এবং রাসূলগণ এসেছেন সমস্ত রাসূলদের নেতা, সবচেয়ে উত্তম, আল্লাহর পরে যার সবচেয়ে বেশি সম্মান মর্যাদা হবে তিনি কে? আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যার কারণে এই কোরআন তার উপরে নাযিল হয়েছে, কোরআনের সাথে আমার রাসূলের সম্পর্ক ছিল গভীর, যার কারণে আল্লাহ তাআলা সমগ্র মাখলুকের চেয়ে সর্বশ্রেষ্ঠ মাখলুক হিসেবে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। আমার ভাইরা, আমার মুরব্বিরা, এই কোরআনের সাথে সম্পর্ক ছিল রমজানুল মুবারকের, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাসের মধ্যে রমজানুল মুবারকের নাম বাড়িয়ে দিয়েছে। একটি বছরের জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াতের ভিতরে বলেন যে একটি বছরের জন্য 12টি মাসকে নির্ধারণ করা হয়েছে। এই 12টি মাসের ভিতরে সবচেয়ে উত্তম এবং সর্বশ্রেষ্ঠ মাসের নাম হচ্ছে রমজানুল মুবারক। এই রমজানুল মুবারকের দাম এত বেশি কেন হলো? কারণ এই রমজানুল মুবারকের এই মাসেই আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলেন শাহরু রমাদানাল্লাযী, যে রমজানুল মুবারক মাস, সম্মানিত মাসেই আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে নাযিল করেছি, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বছরের অন্য 11টি মাসের চাইতে বেশি শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা দান করেছেন। আমার ভাইরা, আমার এই কোরআনুল কারীমের সাথে সম্পর্ক ছিল শবে কদর। কোন রাতের? কদরের রাতে। এই কদরের রাতটিতে আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমকে নাযিল করেছেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কদরের রাতকে আল্লাহ তাআলা সম্মানিত করে দিয়েছেন। আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। লাইলাতুল কদর অর্থাৎ কদরের রাতে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে নাযিল করেছি। এই জন্য এই কোরআনুল কারীম এই রাতে অবতীর্ণ হওয়ার কারণে আল্লাহ তাআলা এই রাতকে বরকতপূর্ণ রাত বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনদিরিন। যে এই শবে কদরের বরকতপূর্ণ রাতে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে নাযিল করেছি। এই কোরআনুল কারীম শবে কদরকে সম্মানিত রাত বলেছেন, বরকতপূর্ণ রাত বলেছেন। কেমন বরকতপূর্ণ, কেমন সম্মানিত? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অপর আয়াতে বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর, কদরের রাত্রি কেমন মর্যাদাপূর্ণ? খায়রুম মিন আলফি শাহর। শাহর, শাহরুন শব্দের অর্থ হচ্ছে মাস। হাজার মাসের চাইতেও আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুল কদরকে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। কিসের কারণে? এই কোরআনুল কারীমের সাথে এই রাতের সম্পর্ক। তাহলে এক রাত যদি, কদরের এক রাতে যদি আমরা ইবাদত করি, হাজার মাস ইবাদত করলে প্রায় 83 বছর। কয় বছর হয়? 83 বছর ইবাদত করলে যে সওয়াব আল্লাহ তাআলা, সেই সওয়াব আমার আপনার আমলের ভিতরে দান করবে যদি ওই এক রাতে ইবাদত করতে পারি। তাহলে ওই এক রাতের দাম কত বেশি? কিসের কারণে হলো? এই কোরআনুল কারীমের সাথে সম্পর্ক থাকার কারণে।